আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি সার্ভিস ফিজিক্সের আর একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে এখানে উপস্থিত হয়েছি। তো দেখো আজকের ক্লাসের রুলসে কি বলতেছে এখানে। দেখো এখানে রুলস 20 মানে 20 নম্বর রুলসে বলছে বাক্যের শুরুতে শূন্যস্থান থাকলে এবং শূন্যস্থানের পরে নাউন অথবা প্রোনাউন থাকলে শূন্যস্থানে অ্যাডভার্ব বসতে পারে। এক্ষেত্রে সাধারণত শূন্যস্থানের পরে কমা থাকতে পারে। তাহলে আমরা এখানে কি দেখলাম যে বাক্যের শুরুতে যদি কোনো শূন্যস্থান যদি থাকে, তাহলে সেই শূন্যস্থানের পরে যদি এখানে নাউন বা প্রোনাউন যদি থাকে, তাহলে আমাদেরকে ওই শূন্যস্থানে কি বসাতে হবে? অ্যাডভার্ব বসাতে হবে। এবং অ্যাডভার্বের পরে নাউন প্রোনাউনের পূর্বে আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। একটা উদাহরণ দেখি। জিওগ্রাফিক্যালি, ব্র্যাকেট এখানে কি আছে? জিওগ্রাফিক্যাল। তারপর এখানে কি আছে? বাংলাদেশ লাইস ইন অ্যান অ্যাক্টিভ আর্থকুইক জোন। তাহলে এখানে এই যে শূন্যস্থান বা ব্র্যাকেটের মধ্যে জিওগ্রাফিক্যাল আছে, এরপরে বাংলাদেশ এই নাউনটা এখানে আছে। তাহলে নাউনের পূর্বে বাক্যের শুরুতে শূন্যস্থান আছে, যার কারণে আমরা এখানে কি করে দিলাম? জিওগ্রাফিক্যালকে আমরা জিওগ্রাফিক্যালি করে দিছি। এখানে আমরা অ্যাডভার্ব ব্যবহার করছি এবং এরপরে কি ব্যবহার করছি? কমা ব্যবহার করছি। তাহলে আমরা কি দেখলাম এখানে? যদি বাক্যের শুরুতে শূন্যস্থান থাকে এবং শূন্যস্থানের পরে যদি নাউন বা প্রোনাউন যদি থাকে, তাহলে ওই শূন্যস্থানে অবশ্যই আমরা অ্যাডভার্ব ব্যবহার করব এবং অ্যাডভার্বের পরে এবং নাউন বা প্রোনাউনের পূর্বে আমরা কমা ব্যবহার করব। এরপরে রুলসে কি বলছে দেখো, টু বি ভার্ব আমরা কোনগুলো, এগুলো আমরা জানি। তারপর এখানে দিয়ে দেওয়া আছে am, is, are, was, were, be, been. am, is, are, was, were, be, been যখন অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, তখন এদের পর ভার্ব বসতে পারে। তখন এদের পরে কি বসতে পারে? ভার্ব বসতে পারে। বাক্যটি অ্যাক্টিভ ফর্মে হলে, বাক্যটি যদি অ্যাক্টিভ ভয়েসে হয় বা অ্যাক্টিভ ফর্মে হয়, তাহলে ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হবে। এগুলোর পরে, এই সাহায্যকারী ভার্বগুলোর পরে বা টু বি ভার্বগুলোর পরে সাধারণত কি বসে? ভার্ব বসে। এবং সেই ক্ষেত্রে যদি বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে হয় বা অ্যাক্টিভ ফর্মে হয়, তাহলে এই ভার্বগুলোর সাথে কি হতে পারে? আইএনজি যুক্ত হতে পারে। এবং প্যাসিভ ফর্মে হলে পাস্ট পার্টিসিপল যুক্ত হবে। প্যাসিভ ফর্মে হলে ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল আমাদেরকে করতে হবে। এক্ষেত্রে বি ভার্ব এবং মূল ভার্ব এর মাঝে অ্যাডভার্ব বসতে পারে। এক্ষেত্রে বি ভার্ব এবং মূল ভার্বের মাঝে যদি শূন্যস্থান থাকে, তাহলে উক্ত শূন্যস্থানে অ্যাডভার্ব বসতে পারে বা অ্যাডভার্ব বসে। প্যাসিভ ফর্মে মূল ভার্ব এর পর ক্রিয়া সম্পাদনকারী নাউন বা প্রোনাউন উল্লেখ থাকলে প্রিপজিশন ব্যয় এবং অন্য কোনো প্রিপজিশন বসতে পারে। প্যাসিভ ফর্মে যদি আমরা এখানে কি দেখতে পাই? যদি আমরা মূল ভার্বের পরে এখানে যদি কোনো নাউন বা প্রোনাউন যদি থাকে, তাহলে সেটা ব্যয় যোগে নাউন বা প্রোনাউনের আমাদেরকে কি করতে হবে? অবজেক্ট ফর্ম বসাতে হবে। অথবা ব্যয় ছাড়াও অন্যান্য প্রিপজিশনও বসতে পারে। একটা উদাহরণ দেখি এখানে। ইংলিশ ইজ, ব্র্যাকেটে আছে কি? টিট। ব্র্যাকেটে কি আছে? টিট অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এখানে দেখতেছি যে এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েসে বা প্যাসিভ ফর্মের বাক্য, যার কারণে আমরা এই ব্র্যাকেটে যে ভার্বটা ছিল, এই ভার্বটাকে আমরা এখানে আইএনজি যুক্ত না করে এখানে কি করে দিছি? আমরা পাস্ট পার্টিসিপল করে দিছি, ট্রিটেড। কি করে দিছি এখানে? ট্রিটেড। তাহলে ইংলিশ ইজ ট্রিটেড অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। প্যাসিভ ফর্মে হওয়ার কারণে আমরা এখানে কি করলাম? বি ভার্বের পরে, টু বি ভার্বের পরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিলাম। এরপরে রুলসে কি বলছে? রুলস 22 বলছে বাক্যের সাবজেক্টের পরে সাধারণত ভার্ব বসে। এক্ষেত্রে বাক্যটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্ব এর সাথে এস বাই এস যুক্ত হবে। আমরা এটা সাধারণত জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি। আর বাক্যটি সিম্পল পাস্ট
টেন্সে হলে ভার্ব এর পাস্ট ফর্ম বসবে। ভার্বের কি বসবে? পাস্ট ফর্ম আমরা ব্যবহার করব। সাবজেক্টের পরে যদি শূন্যস্থান থাকে, আমরা জানি সাধারণত যে সাবজেক্টের পরে সাধারণত ভার্ব বসে। যদি বাক্যটি সিম্পল প্রেজেন্ট হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, আর যদি সিম্পল পাস্ট হয় তাহলে সেই বাক্যের ভার্বটাকে আমরা কি করে দিব? পাস্ট ফর্ম করে দিব। একটা উদাহরণ দেখি এখানে, লার্নিং, এটা হচ্ছে নাউন লার্নিং, এরপরে যেটা দেওয়া আছে ব্র্যাকেটে এটা হচ্ছে ভার্ব। ফ্রম অ্যাকুইজিশন ইন মেনি ওয়াইজ, অ্যাকুইজিশন ইন মেনি ওয়াইজ, এটা সিম্পল একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বাক্য দেওয়া আছে, যার কারণে আমরা সাবজেক্টের পরে এই ডিফার এই ভার্বের সাথে আমরা কি করে দিছি? এখানে এস যুক্ত করে দিছি। তাহলে বাক্যের সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট হয়, বাক্যটা যদি সিম্পল প্রেজেন্ট হয় তাহলে আমরা সেখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব, আর যদি সিম্পল পাস্ট হয় তাহলে সেই ভার্বটাকে আমরা পাস্ট ফর্মে করে দিব। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক শেয়ার কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।